এক পাশে ইরিদান, আরেক পাশে আমন। এক পাশে ইরিদান, আরেক পাশে আমন। সিজন বন্যা, সারা বাংলাদেশ যখন বন্যা পানিতে ডুবে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুরবাসী, ফেনী, খাগড়াছড়ি, অনেক জেলায়, সেখানে আমাদের এখানে বন্যার পানি আসে না। আমাদের এখানে সাধারণত পদ্মা যমুনা কাছের এলাকা মানিকগঞ্জ, এখানে বন্যা শুধু পদ্মা যমুনার পানি বাড়লেই হয়। তিস্তারও যদি বান ছেড়ে দেওয়া হতো, ওই হিসাবে পানি আসতো। প্রচুর ঘাস, খুব অল্প পানি হয়েছিল আমাদের এখানে, কম আর বেশি প্রতি বছর হয়, এর কারণে এমন বন্যা হয়। আমাদের এখান থেকে পানি হইলে আমরা একটু একটু খুশি হই, কারণ আমাদের এখান দিয়ে পানি হইলে এলাকা ডুবে না, আর কেউ বাসা বাই পানি উঠে না, ওই রকম ভয়াবহ পরিস্থিতি হয় না। যখন বর্তমানে যেমন পরিস্থিতি ফেনীর পরিস্থিতিতে বাড়িঘর সব ডুবে গেছে, কি বিপদ। আর আমাদের এখান দিয়ে আমরা পানির জন্য হাহাকার করতেছি যে পানি আসুক। অনেক বছর হয়, গত 4 বছর হয়ে গেছে এখান দিয়ে পানি আসে না। পানির অভাবে আমনগুলো তেমন বড় হইতেছে না, বা ফসলও কম হইতেছে। পানি একটু পাইলে পরে মাটিটা উর্বর হতো, ঠান্ডা হইতো, বেশি বেশি ধান আবাদ হইতো। আমাদের এই চকে সাধারণত ধানই চাষ করা হয় সারা বছর, ধান ছাড়া অন্য কোনো ফসল এই ফসলের মাঠে হয় না, সারা বছর ধানই। আর শুধু শীতকালে সরিষা থাকে, আমন ধানে হামা গাছ। বর্ষাকাল তো, আশেপাশে জঙ্গলের অভাব নেই, খুব সুন্দর আর মধুর আবহাওয়া। ভাবতে অনেকটা অবাক লাগে, এই দেশ ছেড়ে যখন একজন প্রবাসী দূরে থাকে তার কেমন লাগে। এই গ্রাম, এত সুন্দর আবহাওয়া, মুক্ত বাতাস। আমি পৃথিবীর প্রায় অনেক জায়গায় গেছি, কিন্তু এরকম আবহাওয়া আমি কোথাও পাই নাই। এরকম মিষ্টি আবহাওয়া, এত ঠান্ডা, শীতল, সব দিকেই বাংলাদেশের মানুষের মায়া মমতা। দেশ এখন তত্ত্বাবধায়ক সরকার, দেশটাও ভালো আছে এখন। এই যে বন্যার্তদের পাশে হাজার হাজার মানুষ দাঁড়াইতেছে, এটা দেখে খুব মুগ্ধ যে আমরা বাঙালি হয়ে আমি গর্ববোধ করি এর কারণে যে বাঙালির পাশে থাকে। বিশ্বে অন্যের দেশে, অন্য কান্ট্রিতে কেউ পাশে এতটা থাকে না, বাঙালিরা যেরকম আছে এই বন্যায় তার প্রমাণ। হাজার হাজার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, হিন্দু ধর্ম, মুসলমান, সব ধর্মের মানুষ। এই যে এখানকার ধানগুলো বড় হয়ে গেছে, প্রায় এগুলো আগে মনে হয়েছে। আর ভাদ্র মাসে ধান বোনা, ধান তেমন একটা হতে চায় না পোকামাকড়ের জন্য, আর জমিতে প্রচুর ঘাস হয়। এই সিজনে চাষ করলে একটা জিনিস কি, পানি কম লাগে, সেচের পানি কম লাগে, বৃষ্টিতেই পানি হয়ে যায়, এর কারণে সুবিধা। কিন্তু অসুবিধা হলো ধান কম হয়, ফলন প্রচুর কম হয় যে মৌসুমে যাওয়ার কথা। এই ধানগুলা কাটলেই অক্টোবর নভেম্বরের দিকে সরিষা, চকে একটু পানি আছে, শুকানো হইলেই সরিষা মনে হবে। অস্থির কিন্তু নিলিবিলি, দেখছেন আশেপাশে তেমন আওয়াজ নাই। এরকম আবহাওয়া আপনাকে মুগ্ধ করবে। আপনার যদি যতই মন খারাপ থাক, এরকম আবহাওয়ায় 10টা মিনিট থাকলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। সাপেরও ভয় আছে, তারপরেও মনোমুগ্ধ করার মতো একটা পরিবেশ, আপনার আসলেই ভালো লাগবে। এই দেশের প্রকৃতি আপনার মন ছুঁয়ে যাবে, হৃদয় কেড়ে নেবে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ,
যাই বলেন, গ্রাম ছাড়া থাকা যে কত কষ্ট, যারা গ্রামে থাকে তারাই বোঝে। তারা টাউনে যে 10 মিনিট টিকা তাদের জন্য অনেকটাই কষ্টদায়ক। ও একটা জিনিস, শাপলা, এখানে শাপলা পুরো ছিল। এই যে এখানে পুকুর, শাপলা গাছ জ্বালাইছে, শাপলা মনে হয় কেউ তুলে নিয়ে গেছে, ওই দূরে আছে, অনেক দূরে দূরে আছে, ফুটে নাই। কারণ এখন শাপলা ফোটার সময় না, দুপুরের দিকে ফুটে, আবার রাতে ফুটবে। কোনো এক সময় আপনাদের পানিতে নেমেই দেখাবো কিরকম শাপলা এখানে হয়। সাথে পুকুরের আশেপাশে কলা গাছ বোনা হয়েছে, সাথে কিছু গাছ। চকের মধ্যে এরকম গাছ গাছালি থাকলে অবশ্যই ভালো লাগবে, যখন কৃষকরা কাজ টাজ করে একটু ছেঁকার আশায় বসবে। কত সুন্দর গাছ, নিরিবিলি জায়গা। এই হলো আমার গ্রাম, যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। এটা ঘুরে দেখানো অনেক সময় লাগবে, আশেপাশে যতই দেখবেন আরো অনেক কিছু আছে, ততই মুগ্ধ হবেন। আর এরকম পরিবেশে থাকলে আপনার অবশ্যই ভালো লাগবে।